কিছু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে এই মিষ্টিকে একবার ট্রাই করে দেখুন। চটজলদি তৈরি হয় মাত্র 1 চামচ চিনি আর ছানা দিয়ে। খেতে একদম অমৃত স্বাদের মতো। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। তবে চলুন এই সহজ সুস্বাদু মিষ্টিটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও শেয়ার করে দিবেন। নমস্কার, সহজ রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগতম। আমি মঞ্জু। দুধকে কাটিয়ে নেওয়ার জন্য সসপ্যানে দেব অল্প পরিমাণে জল। জলের ওপরে দেব দুধ। এইভাবে দুধ গরম করলে তলাতে পুড়ে যাবার সম্ভাবনা থাকে না। ছানা কাটাবার জন্য আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনি গরুর দুধও নিতে পারেন। ফুল ক্রিম 1 কেজি দুধ নিয়েছি, পরিমাণে বেশিও নেওয়া যাবে। একে গরম করার জন্য ওভেনের উপর বসিয়ে দেব। প্রথমে লো ফ্লেমে রাখবো, যেহেতু দুধটা একদমই ঠান্ডা। সবে মাত্র ফ্রিজ থেকে বের করে সসপ্যানে ঢেলেছি। দুধ যতক্ষণ গরম হচ্ছে এরই মধ্যে বের করে নেব ভিনিগার। আপনি লেবুর রস বা টক দইও নিতে পারেন, বা ছানা কাটানো জলও নিতে পারেন। বাটিতে 2 টেবিল স্পুন ভিনিগার নিলাম। এরই মধ্যে দেব 2 টেবিল স্পুন জল। জল আর ভিনিগারকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি লেবুর রস নিয়ে থাকেন তার মধ্যেও আপনাকে জল মেশাতে হবে। কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। লো ফ্লেমে দুধটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এক নাগাড়ে নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেখুন দুধের মধ্যে বলক উঠে গেছে। এই সময় ওভেনটাকে অফ করে দিতে হবে। তারপরও 15 থেকে 20 সেকেন্ড এক নাগাড়ে দুধটাকে নেড়ে যেতে হবে, যেন তলাতে লেগে না যায়। চারিদিককার মালাইগুলো ছাড়িয়েও দুধের মধ্যে মিশিয়ে দেব। দুধের মধ্যে বলক ওঠার সঙ্গে সঙ্গে ভিনিগার দেবেন না। 1 মিনিট নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব গরম দুধের মধ্যে ভিনিগার দিতে গেলে দুধ কাটবে না, তাই একটু ঠান্ডা করে নিতে হবে। 1 হাতা দুধ নিয়ে তার ওপরে দেব ভিনিগার। ভিনিগারের পরিমাণ একটু বেশি দিলেই দুধ কেটে যাবে, আর সেই কেটে যাওয়া দুধটা সসপ্যানে দুধে মিশিয়ে দিতে হবে। আমি এইভাবেই ছানা তৈরি করি। খুব সহজেই ছানা তৈরি হয়ে যায়। ভিনিগারের পরিমাণটাও খুব একটা বেশি লাগে না। দেখুন দুধ থেকে হালকা সবুজ জল আলাদা হয়ে গেছে। দুধ ছানাতে পরিণত হয়ে যাবার পর 2 টিস্পুন ভিনিগার জল বেঁচে গেছে, এটা আলাদা রেখে দেব। এই ছানাকে জল থেকে আলাদা করে নেব। আমি ছাকনাতে ছানা আর জলটাকে আলাদা করছি। আপনি কাপড় দিয়েও ছানা জলকে আলাদা করতে পারেন। ছানা আর জলকে আলাদা করে নিয়েছি। এর মধ্যে যতটুকু জল আছে ছেঁকে নিয়ে আলাদা করে নেব। সম্পূর্ণ ছানাকে ছাকনার উপরে রাখব। এইভাবে আধ ঘন্টা রেখে দিন, সম্পূর্ণ জল নিজেই গড়িয়ে যাবে। আমি একটু চেপে চেপে জলগুলোকে বের করে দেব। আর ছেঁকে নেওয়া ছানাটাকে 10 মিনিট মতো এইভাবেই রেখে দেব। ছানার জলটা সরিয়ে আলাদা করে দেব। এটা ফেলে না দিয়ে আটা মাখতে বা কারি তৈরি করতে ব্যবহার করতে পারেন। ছানার সম্পূর্ণ জল বেরিয়ে যাবার পর ওপর থেকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু এই ছানাকে ভিনিগার দিয়ে কাটিয়েছি, ধুয়ে নিলে ভিনিগারের টক ফ্লেভারটা জলের সাথে মিশে বেরিয়ে যাবে। বেশ কয়েকবার জল দিয়ে ধুয়েছি। জলগুলো এইভাবে চেপে চেপে আলাদা করে দেব। আবার 10 মিনিট মতো এইভাবেই থাকতে দেব, যেন এর মধ্যে একটুকু জল না থাকে। 10 মিনিটের পর থালাতে নেব জল ঝরানো ছানা। এর দলাগুলো ভেঙে ভালো করে ছানাকে ম্যাশ করে নিতে হবে। আর ততক্ষণ ম্যাশ করতে হবে যতক্ষণ ছানার থেকে ঘিগুলো আলাদা না হতে লাগে। খুব একটা বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট এক নাগাড়ে ডলে ডলে ম্যাশ করলে ছানার থেকে ঘি আলাদা হয়ে যাবে। থালাতে একটুকু ছানা লেগে থাকবে না, এইরকম পরিষ্কার হয়ে যাবে। একদম মসৃণ ছানার ডো তৈরি করে নিয়েছি। ম্যাশ করা ছানাটাকে কিছুক্ষণ এইভাবেই থাকতে দেব। ওভেনের উপর চাপাবো একটা ফ্রাই প্যান। প্যানের মধ্যে দেব অল্প পরিমাণে জল। আর এইভাবে একটু নড়িয়ে জলটাকে প্যানের চারিদিকে লাগিয়ে দেব। তার ওপর থেকে দেব 1 কাপ মতো দুধ। ফুল ক্রিম সর সহ দুধ নিয়েছি।
একে উষ্ণ গরম করে নিতে হবে। আপনি এই দুধের জায়গাতে জলও নিতে পারেন। এর মধ্যে দেব গুঁড়ো দুধ। জল নিতে গেলে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আমি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দুধের মধ্যে দিয়েছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দেব 1 টেবিল স্পুন ঘি। এটা দিলে গুঁড়ো দুধের একটুকু দলা থাকবে না। ঘিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। দুধ গরম আছে, ঘিটা সহজে মেল্ট হয়ে যাবে। এক নাগাড়ে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। দুধটা একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন চিনি। চিনি মেল্ট হলে দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে এক নাগাড়ে নেড়েচেড়ে দুধটাকে আবার ঘন করে নিয়েছি। ঘন করা দুধ থেকে 4 থেকে 5 স্পুন দুধ বের করে বাটিতে রেখে নেব। এটা পরে ব্যবহার করব। ঠান্ডা হলে আরেকটু ঠিক হয়ে যাবে, দেখতে মালাইয়ের মতো লাগবে। গাঢ় দুধ বাটিতে বের করে নেবার পর এর মধ্যে 1 চুটকি দেব কেশর। একটু মিশিয়ে নিতে হবে, কেশর নিজের কালার ছেড়ে দিবে। কিছুক্ষণ সাইডে রেখে দেব। দেখুন দুধটা আরেকটু গাঢ় হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দেব ম্যাশ করা ছানা। 1 কেজি দুধ কাটিয়েছিলাম, 200 গ্রাম ছানা বেরিয়েছে। গাঢ় দুধের সাথে ছানাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে নেড়েচেড়ে শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নেব। দেব এর মধ্যে 1/4 টিস্পুন এলাচ পাউডার। আপনি গোটা এলাচকে ফাটিয়ে নিয়েও দিতে পারেন। 4 থেকে 5 মিনিট নেড়েচেড়ে রান্না করেছি। ছানাটা শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি রান্না করা যাবে না, ছানাটা খেতে শক্ত লাগবে। এই সময় দেব 1 টিস্পুন ঘি। এটা দিলে মিষ্টির স্বাদ আর গন্ধ খুব ভালো হবে, আর মিষ্টিটা একটু খেতে নরমও লাগবে। ছানাটা প্যানকে একদমই ছেড়ে দিয়েছে। এই সময় ওভেনকে অফ করে দিতে হবে। আর 1 মিনিট মতো একইভাবে নেড়ে যাব, ছানাগুলো যেন ফ্রাই প্যানের তলাতে লেগে না যায়। রান্না করা ছানাকে এক জায়গাতে নিয়ে এসে এইভাবে গোল করে রেখে দিতে হবে। রান্না করা ছানাকে সেট করার জন্য নিয়েছি একটা বাটি। অল্প পরিমাণে বাটিতে ঘি লাগিয়ে দেব। আপনি এর বদলে কেক মোল্ড নিতে পারেন। বাটির তলাতে এরকম গোল করে কাটা একটা কাগজ লাগিয়ে দেব। এর বদলে আপনি বাটার পেপার লাগাতে পারেন। কাগজটার মধ্যে উল্টে পাল্টে ঘি লাগিয়ে দেব। তৈরি হয়ে গেল বাটার পেপার। এর ওপরে দেব রান্না করা ছানা। আমি এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। গুঁড়ো দুধে চিনি থাকে, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনি বেশি করেও দিতে পারেন। এইভাবে চেপে চেপে ছানাটাকে বাটির মধ্যে সেট করে দেব। একে ভালো করে সেট করে নেওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রাখবো। আপনার হাতে সময় থাকলে আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখতে পারেন। 20 মিনিটের পর সেট করা ছানাটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ধারগুলো চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেব। ওপর থেকে একটা ছোট্ট ডিশ রেখে ছানার বাটিটা ডিশের উপরে পাল্টে দেব, আর হালকা হাতে উপর থেকে ট্যাপ করে দেব। সেট করা ছানাটা প্লেটে চলে আসবে। যেভাবে কেককে ডিমোল্ড করে সেইভাবে এই ছানাটাকেও ডিমোল্ড করে নিতে হবে। তারপর আপনি যে কোনো সাইজে একে কেটে নিতে পারেন। আমি মাঝ বরাবর কেটেছি। ওপর থেকে দেব দুধের মালাই, যেটা আমি আগে তুলে রেখেছিলাম বাটিতে। এই মালাইটা ওপর থেকে দিলে ছানার মধ্যে মিষ্টির পরিমাণটা একটুকু কম লাগবে না। কেটে নেওয়া জায়গাগুলোতে একটু বেশি করে মালাই দিতে হবে, যেন ভেতর পর্যন্ত যেতে পারে। বের করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিটা। যারা মিষ্টি খেতে পছন্দ করে না, এই মিষ্টিটা বানিয়ে সামনে দিন, চেটে পুটে খাবে, এতটাই সুস্বাদু হয়। সামনেই রাখি বন্ধনের উৎসব আছে, এই মিষ্টিটা আপনি ট্রাই করে দেখতে পারেন। খুব কম খরচে একদমই নতুন ধরনের মিষ্টি। ছানার এই লোভনীয় মিষ্টিটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।